নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রাবণ মাসের 24 তারিখ সোমবার, কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। মহাভারতের সভা পর্বের ৭৯তম অধ্যায়ের অন্তিম অংশ শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। সঞ্জয় বললেন, দুরাত্মা দুর্যোধন সভার মধ্যে পাঞ্চালীর কেশ আকর্ষণ করে অতি ভয়ানক কাণ্ড ঘটিয়েছে। অসামান্য রূপ লাবণ্যবতী সর্বধর্মাজ্ঞা যশস্বিনী দ্রৌপদীকে সভার মধ্যে নিয়ে এসে তাকে নানাভাবে অপমান করার সাহস কার হয়? রজস্বলা দ্রৌপদী সেই সময় পাণ্ডবদের প্রতি দৃষ্টিপাত করেছিলেন, কিন্তু পাণ্ডবেরা সেই সময় হৃতরাজ্য, হৃতবস্ত্র, হৃতশ্রী, সর্বকামবিহীন এবং দাস হয়ে গিয়েছিল। তাই তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ধর্ম রক্ষার জন্য কৃষ্ণের শরণাপন্ন হয়েছিলেন। দুরাত্মা দুর্যোধন এবং কর্ণ সেই মহাত্মা পাণ্ডবগণ এবং দ্রৌপদীকে নানাভাবে কটূক্তি করতে লাগে। হে মহারাজ, এই সমস্তই অনর্থের মূল, আপনি তা নিশ্চয়ই জানেন। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, পতিব্রতা দ্রৌপদী দুঃখিত মনে দীন নয়নে চারিদিকে নিরীক্ষণ করলে পৃথিবী দগ্ধ হয়ে যায়। মনে হয় আজ আমার পুত্রগণ একেবারে বিধ্বস্ত হলো। ধর্মচারিণী দ্রৌপদীকে সভায় দেখে গান্ধারী প্রভৃতি ভরতবংশীয় মহিলাগণ এবং সমস্ত প্রজাগণ উচ্চৈস্বরে ক্রন্দন করেছিল। তারা প্রত্যেকেই দ্রৌপদীর জন্য এখনও অনুশোচনা করে। জনপদবাসী ব্রাহ্মণগণ পাঞ্চালীর কেশ আকর্ষণ দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সন্ধ্যায় অগ্নিহোত্র হোম করেননি। সেই সময় মহাঘোর নির্ঘোষ, বজ্রপাত, উল্কাপাত প্রভৃতি অমঙ্গল উপস্থিত হয়েছিল। প্রজাদের মনে অকারণে মহাভয় উপস্থিত হল। হঠাৎ রথশালা দগ্ধ হয়ে গেল। কুরুপ কুলক্ষয়ের জন্য সমস্ত ধ্বজ ভগ্ন হয়ে ধূলিসাৎ হল। শৃগাল সহ অন্যান্য জীবজন্তুগণ ভয়ানক স্বরে চিৎকার করতে লাগল। মহামতি ভীষ্ম, দ্রোণ, কৃপ, সোমদত্ত, বাহলিক সেখান থেকে দ্রুত প্রস্থান করলেন। তখন আমি বিদুরের পরামর্শ অনুসারে দ্রৌপদীকে তার অভিলাষিত বর প্রদান করেছিলাম। হে সঞ্জয়, তারপর সর্বধর্মবিদ বিদুর আমাকে বললেন যে পাঞ্চালী সাক্ষাৎ লক্ষ্মী, এনাকে সভার মধ্যে জোর করে নিয়ে আসার ফল আমাদের অবশ্যই ভোগ করতে হবে। কুরুবংশ এই পর্যন্তই শেষ হলো। ওই দেখো, পাঞ্চালী পাণ্ডবদের সঙ্গে যাচ্ছে। তার এমন দৈন্য দশা দেখে পাণ্ডবেরা কখনোই কি ক্ষান্ত থাকতে পারবে? বৃষ্ণি এবং পাঞ্চালগণ বাসুদেব কৃষ্ণের দ্বারা সুরক্ষিত। অর্জুন পাঞ্চালগণে পরিবৃত হয়ে আসবেন এবং মহাবল পরাক্রান্ত ভীম তাদের মধ্যে যমের মতো ন্যায় গদা ঘুরিয়ে আসবে। তখন রাজাগণ কখনোই অর্জুনের গাণ্ডীব নির্ঘোষ এবং ভীমের গদার বেগ সহ্য করতে পারবেন না। অতএব আমার মতে পাণ্ডবদের সঙ্গে সমস্ত সন্ধি করে নেওয়াই শ্রেয়।
কখনো শত্রুতা করা উচিত নয়। পাণ্ডবগণ কৌরবদের থেকেও অধিক বলবান। একা ভীম মহাবল পরাক্রান্ত। মহারাজ জরাসন্ধকে বাহুযুদ্ধে সংহার করেছিলেন। অতএব হে মহারাজ, আপনি পাণ্ডবদের সঙ্গে সন্ধি করে নিন। নির্ভয়ে উভয় পক্ষ যোগ করে দিন। তা করলে আপনার মঙ্গল হবে। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, বিদুর আমাকে এমন উপদেশ দিয়েছিল, কিন্তু আমি পুত্রদের কথায় তার সেই উপদেশ গ্রহণ করতে পারলাম না। আজ মহাভারতের সভা পর্বের ৭৯তম অধ্যায়ের অন্তিম অংশ এবং সভা পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে বনপর্ব শুরু করব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, প্রেমে বাধা। বৃষ, মতান্তর। মিথুন, স্নায়ুরোগে কষ্ট। কর্কট, প্রত্যাশা পূরণ। সিংহ, কলা অনুরাগ। কন্যা, উদ্বেগ। তুলা, স্বাস্থ্যহানি। বৃশ্চিক, আর্থিক স্থিতি। ধনু, তর্ক বিবাদ। মকর, সত্য কথনে লাভ। কুম্ভ, ব্যবসায় জটিলতা। মীন, বৈষয়িক সমাধান। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।